পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়, তিনি তো আল্লাহর রাসূল এবং নবুয়তের দরজা খতমকারী শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন যে তিনি তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওনার কোন পুত্র সন্তান জীবিত ছিল না। ওনার জীবদ্দশায় পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু ওগুলো শৈশবকালে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওনার কোন পুত্র সন্তান জীবিত ছিল না। যদি থাকতো তাহলে নবীর ছেলে নবী দাবি করার সম্ভাবনা ছিল কি ছিল না? হ্যাঁ, আমাদের মধ্যে নেতার ছেলে নেতা হয়, পীরের ছেলে পীর হয়, মুহতামিমের ছেলে মুহতামিম হয় কি হয় না? নবীর ছেলেও নবী দাবি করার সম্ভাবনা ছিল কি ছিল না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম নবী ছিল কিনা? ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, নবী ছিল কিনা? ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী ছিল কি ছিল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোন পুত্র সন্তান থাকতো, তারও নবী দাবি করার সম্ভাবনা ছিল কি ছিল না? নবী দাবি করার সম্ভাবনা ছিল। সেজন্য আল্লাহরই হিকমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার পুত্র সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। শেষে কি বলে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং নবুয়তের দরজা খতমকারী শেষ নবী। ওনার দ্বারা নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, উনি হচ্ছেন কি? শেষ নবী। ওনার পর আর কোন নবী আসবে? ওনার পরে কেউ যদি নবী দাবি করে তাহলে তিনি কি নবী হবে? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করলে হবে না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করলে হবে না, ওনাকে শেষ নবী হিসেবে বিশ্বাস করতে হবে। তাহলে হবে ঈমানদার। নাকি শেষ নবী হিসেবে মানলাম কিন্তু শেষ নবী হিসেবে মানলাম না, ওই ঈমানদার হবে?